গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকাল থেকে আমার বাবা সেভ করছেন, আর কোনো কাজ নেই ওনার। মা আজকে কিতা এটা অতটা খাটিয়ে কিতা লেগে রাখছো গো? বেল দিলাম জানি এটা কিতা বানাই দেয়, কিতা দি দেয়। এখনো রেডি হয়েছে না, আজকে বাক্কা কাজ আছে দৌড়। তো এখন একটু রৌদ্র উঠে গো মা, সকালবেলা প্রচুর কুয়াশা ছিল, এখন আস্তে আস্তে রৌদ্র উঠছে। বাবা শেভ করা এখনো চলছে। দেখি তোর নিচে গিয়ে দেখি আমার ছেলে কি করছে। আমার ছেলে বোধহয় কোনো ঘুমাচ্ছে। পাপা ও পাপা, পাপা ও পাপা, শুনু গো, ও শুনু। এবারে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা কবিতা পড়ছি। একটি গ্রাম্য দৃশ্য। মাটির দেওয়ায় কুদে মাস্টার ক্লাস 6-এর গুটলি, হাতে বেত নেই, তর্জনী তুলা, নাকের ডগায় চশমা। খেলনা চশমা, চশমা ছাড়া কি মাস্টার সাজা মানায়? মেঘ ভাঙ্গা ছাদ, পুষা বেড়ালটাই দৃশ্যটা দেখছে। ছাত্রী মাত্র একটি, তার মন নেই পড়াশোনায়। চটফটে ভাব, পালাবার তাল বড় চঞ্চল চাহানি। চুল বাঁধা নেই, শাড়ির আঁচল কাম মুছে মুছে ময়লা। কাতর গলায় জানালো, গুটলি এবার আমায় ছেড়ে দে। গুটলি চক্ষু পাকিয়ে বলল, হাতের লেখা দেখাও। যা পড়া দিয়েছি শেষ না করলে কুত্তাও যেতে পাবে না। বাড়ি ফাঁকিবাজ, এখনো নিজের নামের বানান শেখেনি। দীর্ঘ ইকার লিখতে দুবার চোখ করে কানা বাংলে। মেঘ ডাকছে রে, ভিজে যাবে সব, খোলা আছে বুঝি জানলা। এখনো বৃষ্টি আসেনি, আগেই ওঠার জন্য ব্যস্ত। রান্না বান্না কিচ্ছু হয়নি, রাত্রিরে তোরা খাবি কি? সেসব জানি না, পড়ার সময় শুনবো না কোনো বায়না। কড়া মাস্টার গুটলি কিছুতে ছাত্রীকে ছুটি দেবে না। মাতৃভাষাটা মাকে শেখাবেই ক্লাস 6-এর ছেলেটা। আমরা এখন আকবরপুর ফার্মে রয়েছি। আকবরপুর ফার্মের প্রাকৃতিক বৈচিত্র্য, জৈব বৈচিত্র্যটা দারুণ। এখানে একটা ফার্ম রয়েছে, হাঁসের ফার্ম। হাঁসের ফার্ম না এটা? হাঁসের ফার্ম রয়েছে। এই যে পুকুরে হাঁসগুলো খেলছে। এই যে এখানে ধান ক্ষেতের পর যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো, তাছাড়া আরো অনেক জিনিস রয়েছে। এই যে অমৃত বৃক্ষ আন্দোলন 2.0 একটা ব্যাপার, সেটা হয়েছিল, যেটা গুলো রয়েছে। তাছাড়া অনেক কিছু রয়েছে আরো। শহর থেকে অল্প দূরে এত সুন্দর একটা জায়গা, মানুষ কিন্তু আসে না খুব একটা এখানে, আর সত্যি জায়গাটা খুবই সুন্দর। এটা কি
ডাক কাম ফিশ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম।